ধ্বংসস্তূপে যেন এক ভুতুড়ে বাড়ি, কাঠামো ছাড়া কিছুই নেই। জানালা দরজা ভাঙা, খুলে নেওয়া হয়েছে ইট। বলছি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের সেই আলিশান বাড়ির কথা। মাহবুবুল আলম হানিফ কুষ্টিয়া ৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য। স্থানীয়দের দাবি, এই বাড়িতে বসে একসময় বিরোধী মতবাদ দমনে ছক আঁকতেন আওয়ামী লীগ নেতারা। বাড়ির সামনে দামি গাড়ি আর প্রভাবশালী নেতাকর্মীদের ভিড় যেন ছিল নিত্যদিনের ছবি। ১৬ বছর ধরে তাদের প্রতাপ ছিল কুষ্টিয়া জেলায়। যার ভিতরে স্বৈরাচারী মনোভাব আসবে, সে এক সময় তার পতন ঘটবেই। তার বড় উদাহরণ হচ্ছে আওয়ামী লীগ সরকার। সারা কুষ্টিয়ায় ওনারা একটা ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিলেন। পুরোপুরি একটা দুর্বৃত্তায়নের ব্যবস্থা ওনারা করে রেখেছিলেন। ওনারা কুষ্টিয়ার সকল মানুষকে নিজেদের দলের আনুগত্য না করলে কুষ্টিয়াতে কেউই স্বাধীনভাবে চলাফেরা করতে পারেনি। এখন নেই সেই জৌলুস। ২০২৪ সালের ৫ আগস্টের পর ভুতুড়ে পরিবেশে পরিণত হয়েছে পুরো বাড়ি। আগে যখন রিয়েকশনে যেতাম, এখন লোকে ভরা আসলো, আর এখন একটা কুকুরও নাই। ক্ষমতা কারো চিরস্থায়ী না, কারণ দেখেন আগে কি ছিল আর এখন কি পরিবেশ। এখন তো ভুতুড়ে বাড়ি। জনগণ সব কিছুই পারে, সব কিছুই করে। সেক্ষেত্রে এখন মনে করেন যে আপনারা শুধু নিজেকে নিজেই সবচেয়ে ভাবলে হবে না, এবং জনগণের দরকার আছে। স্থানীয়দের অভিযোগ, মাহবুবুল আলম হানিফ কুষ্টিয়ার রাজনীতির শান্তিপূর্ণ সহাবস্থানের সংস্কৃতি ধ্বংস করেছেন। উনি আমাদের কুষ্টিয়াতে আসার পরে রাজনৈতিক যে সংস্কৃতি সেটা আসলে চেঞ্জ হয়ে গেছে, সামাজিক সংস্কৃতি চেঞ্জ হয়ে গেছে। ওনার স্ট্র্যাটেজি ছিল যে বিভিন্ন এলাকার মধ্যে যে সৌহার্দ্য সম্প্রীতি সেটা নষ্ট করে গণ্ডগোল ফ্যাসাদ সৃষ্টি করে সবাইকে ওনার দলে নেওয়া। তো এইটা আসলে ওনার জন্যই বুমেরাং হয়েছে। রাজনৈতিক নেতাদের দাবি, হানিফ অপরিকল্পিত উন্নয়নের নামে লুটপাট করেছেন শত শত কোটি টাকা। কুষ্টিয়াতে যেমন আমাদের ব্রিজ হয়েছে, মেডিকেল হয়েছে, দেখবেন অনেক অনিয়ম। এইসব প্রজেক্টে কিন্তু হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করেছে। এভাবে কিন্তু কুষ্টিয়াকে লুটে পুটে খেয়েছে, যে অবকাঠামোগত দিক থেকে যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। কুষ্টিয়ায় জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে বিচার চলছে। পলাতক থাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।